হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে শখ বাক্সের তৃতীয় পার্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গত পর্বে এই পর্যন্ত ছিলাম। আমরা এখান থেকে 5 এসবি এবং 13 এসবি ইনকাম করছি, এবং এইখানে 300 এসবির মধ্যে আমাদের 300 এসবি হওয়ার কথা ছিল, কিন্তু একটা ফোন নাম্বার আমি ইনস্ট্যান্টলি ফোন নাম্বারটা আমার কাছে ছিল না, বিধায় আমি ওটা করে দেখাতে পারিনি, এর জন্য সরি। তবে আপনাদের যার কাছে ফোন নাম্বার আছে, জাস্ট সাইন আপ করে ফোন নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করবেন, আপনারা 65 এসবি পেয়ে যাবেন। যাই হোক, এই জিনিসটা কিন্তু আজ পর্যন্ত আমার দেখা মতো, আপনারা বিশ্বাস করবেন না, ইউটিউবে সার্চ করেন, কেউ এই অফারগুলো কমপ্লিট করা দেখায়নি। আচ্ছা, আমি আরও কিছু জিনিস দেখাবো। সেটা হচ্ছে এই যে এখানে জাস্ট ক্লিক করবেন একটা, এখানে আমি একটা ক্লিক করব, দেন একটা ক্লিক করব এনরোল মেম্বার প্রোগ্রাম। আমার এই 3 এসবিটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই যে অনেকে কী করে, এই যে বাটনটা করে, যেটাকে বলে এই বাটনটা অ্যাড করে, এই 25 এসবির লোভে এই কাজটা আপনারা করবেন না। কেন করবেন না? একটা বাটন ইউজ করা মানে এখানে এক্সটেনশন ইউজ করা। এই বাটনটা ইউজ করা মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের আপনার ওয়েবসাইট এবং ব্রাউজারের সমস্ত কিছু এই শকবাক্স অ্যাকাউন্টে চলে যাওয়া। কথাটা বুঝছেন? এই জন্য এই বাটনটা ইউজ করবেন না। আর এই জিনিসগুলো আমরা করতে পারবো না, কারণ এইগুলো হচ্ছে বাই, মানে কোনো জিনিস কিনলে এই বোনাসগুলো পাবো, তো আমরা করবো না। এখন টেক মি টু হোম পেজে আমরা ক্লিক করবো। আমরা এখন সরাসরি আমাদের হোম পেজে চলে যাব। আচ্ছা, হোম পেজে আসার পর অনেকে কি করে, এই হোম পেজে আসার সাথে সাথে করা শুরু করে দেয়, যেটাকে বলা হয় আমি বলতেছি যে এই দেখেন, আমি বলছিলাম না, আমি একদম কমপ্লিট 100% কীভাবে প্রোফাইল করবেন সেটা পর্যন্ত আমি ভিডিও টিউটোরিয়াল করে যাব। আমার অলরেডি 43% হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন আমার কিন্তু অনেকগুলো সার্ভে আছে এবং হিউজ সার্ভে। আমি আরও দেখাই যে অ্যান্সারে ক্লিক করলে আমার এখানে হিউজ সার্ভে, এই দেখেন আমার এখানে হিউজ সার্ভে, অনেক সার্ভে। দেখেন দেখেন, সারাদিন স্ক্রল করলে, সারাদিন না, অনেক সার্ভে, প্রায় 100-র কাছাকাছি সার্ভে আছে। অনেকে কি করে, এখানে লোভে পড়ে সাথে সাথে সার্ভে করা শুরু করে দেয়। কিন্তু না, আমার কথা হচ্ছে এই কাজটা আপনারা ভুলেও করবেন না। কেন করবেন না? এই যে দেখেন হাতের ডান পাশে ইওর সার্ভে প্রোফাইল, এখানে যে সার্ভে প্রোফাইলটা আছে, এইটা কমপ্লিট না হওয়া পর্যন্ত সার্ভেগুলো করবেন না। কারণ এটা হচ্ছে আপনার প্রোফাইল। আপনার প্রোফাইল কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো সার্ভে করলে সেই সার্ভেগুলো আপনি শিওর 90% আপনার সার্ভেগুলো কমপ্লিট হবে না, 90 থেকে 95%। আচ্ছা, এর আগে কি দরকার? আমাদের এই সার্ভে প্রোফাইলটা কমপ্লিট করা দরকার। তা আমরা সার্ভে প্রোফাইলটা কমপ্লিট করার জন্য শুরু করতেছি। তা প্রথমে আছে হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস ডু ইউজ টু প্লে গেম। আপনি গেম খেলার জন্য কি কি ডিভাইস ইউজ করেন? প্লে অফলাইন ভিডিও গেমস আর কনসোল অনলাইন। আমি এখানে স্মার্টফোন হ্যান্ডেল অর্গানাইজার এটা দিব, স্মার্টফোন দিব। আর এখানে পোর্টেবল ডিভাইস না, গেম অন ল্যাপটপ দিব না, কনসোলটা ইউজ করবো। প্লেড অফলাইন ভিডিও গেম অন এ কনসোল, এই দুইটা জিনিস আমি ইউজ করবো। দেন ওকে, এরপরে ডু অন মোটরসাইকেল, আমি এটা ইয়েস দিব। ওকে, ডু ড্রাইভ এ কার রেগুলার, ইয়েস আই ওন এ কার, এটা আমার নিজস্ব কার, আমি নিজে এবং ড্রাইভ করি। আমি একটু দ্রুত এই অ্যান্সারগুলো করব, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। হাউ ডিসক্রাইব ইউর ভেহিকলস নিউ। আচ্ছা, আমার এটা কী হবে? আমি লাক্সারি দিব, লাক্সারি বিএমডাব্লিউ। আমি অ্যাভারেজ আওয়ার্স টেলিভিশন ডিউ পার উইক, প্রতি সপ্তাহে আপনি কত ঘন্টা টেলিভিশন দেখেন? আমি 6 থেকে 10 দিব। হাউ আর ওপেন ইউর অ্যাক্সেস সোশ্যাল মিডিয়া সার্ভিস, হ্যাঁ আমি এগুলো সব দিব। সেভারালস টাইম এটি, আমি সবগুলো প্রত্যেক দিন কয়েকবার করে ঢুকি। হোয়াট টাইপ অফ স্মার্টফোন, আপনার স্মার্টফোনটি কী? আইফোন। স্মার্টফোনটা আইফোনই দিবেন, কারণ আমি এসের মানুষ। ইফ ইউ ওন লেস ডিটেলস অফ ইউ কার, নিউ। আমার যে কার্ডটা আছে ওটা অবশ্যই নিউ। এনুয়াল ইজ ইউর হাউস হোল্ড ডায়াগনিস্ট, মানে অসুস্থ আপনি এবং আপনার বাড়িতে কে কে আছে? আমি একনি দিব, অ্যাজমা দিব না, ব্যাক পেইন দিব। মানে এখানে ছোট ছোট রোগগুলা দিবেন। আমি যে কথাটা আগেও বলছি, ডিপ্রেশন দিব, যে ছোটো ছোটো রোগগুলো যেগুলো সচরাচর হয় ওই রোগগুলাই এখানে দিব। ডায়াবেটিস দিব। দেন অ্যান্সার। এখানে হাউ এনিওয়ান ইলস ইন ইউর হাউস হোল্ড ডায়াগনোস, এখানে আরও বলতেছে আর কী কী আছে। আমি হাই কোলেস্টেরল দিব। এখানে আর কিছু আছে কিনা, মাইগ্রেন,
এখানে একটা মাইগ্রেন থাকার কথা, দেখি আমি পাঠাইছি, এই যে মাইগ্রেন, এখানে এখানে আর নাই, দেন মাইগ্রেন দিব। আচ্ছা এখানে হুড কনসিডার ইউর সেফ অ্যাডাপ্টর, ইয়েস টেকনোলজি ফার্স্ট বাই অ্যান্ড গ্যাজেট, ইয়েস আমি প্রথমেই টেকনোলজি বাই হোয়াট কাইন্ড ভিডিও কম্পিউটার গেম ইউ ইউজ, তো আমি ফার্স্ট পারসন এটা দেব। তারপরে দিব হচ্ছে স্পোর্টস না, রিয়েল টাইম স্ট্রেটেজি না, এটা দিব না। আমি এই যে ফাইট সিমুলেশনটা দিব, পিজলটা দিব, এটা নর্মাল একটা গেম। ওকে ফাইন, আমি এই কোডে দিলাম। এরপরে কি আসতেছে, হাউ অফেন টু ইট ফাস্ট ফুড। ফাস্ট ফুড আমি মানে সপ্তাহে কয়বার যাই, 1 to 3 পার টাইম, 4 to 6 পার টাইম উইকস। ফাস্ট ফুডটা আমি ম্যাক্সিমাম টাইম খাই, 1 to 3 টাইম দিলাম। এরপরে আসতেছে হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাঙ্ক কারেন্টলি হ্যাভ ব্যাঙ্কিং রিলেশনশিপ, আপনার কোন কোন ব্যাংকের রিলেশনশিপ। আমি কিছু লোকাল ব্যাংক সাজেস্ট করি, সেটা হলো সিটিজেন ব্যাংক, এইচএসবিসি ইন্টারন্যাশনাল ব্যাংক, এটা সানট্রাস্ট, এই যে সানট্রাস্ট ব্যাংক, আমি এই তিনটাই দিব, সিটিজেন, এইচএসবিসি, সানট্রাস্ট, দেন ওকে। এরপর আসতেছে ডু ইউজ গ্লাস অর কন্ট্যাক্ট লেন্স, আমি এখানে শুধু গ্লাস ইউজ করি, কন্ট্যাক্ট লেন্স ইউজ করি না। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব ইউর কারেন্ট প্রফেশন, আমার কারেন্ট প্রফেশনটা কি সেটা এখানে চাচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটর, হাই স্কুল। আই ডোন্ট ওয়ার্ক এডুকেশন ইন্ডাস্ট্রি, আমি এখানে দেবো আই ডোন্ট ওয়ার্ক এডুকেশন ইন্ডাস্ট্রি, কারণ আমি টেকনোলজি ডিপার্টমেন্টে কাজ করবো। অন এভারেজ হাউ মেনি কম্পিউটার ভিডিও গেমস ইউ মান্থলি পারচেস, 1 থেকে 2টা দেবো, কারণ খুব বেশি দেবো না। ফর হুইচ পারপোজ ডু ইউ ট্রাভেল বাই প্লেন, আমি বুথ দিব, লেজার অ্যান্ড বিজনেস, 2 পারপোসে আমি যাই। হোয়েন ইউ ফ্লাই উইচ টাইপস অফ ফ্লাইট ডু টেক, আমি ডোমেস্টিক ইন্টারন্যাশনাল দুটাই ইউজ করি। ডোমেস্টিক এয়ারলাইন্স লাস্ট 12 মাসে আমি কী কী এয়ারলাইন্স ইউজ করছি, আমি অ্যালাক্সা এয়ারলাইন্স দিব, এয়ার ট্রেন দিব, তারপরে ডেল্টা এয়ারলাইন্স দিব, এই তিনটাই দিব, আমি তিনটাই দিলাম। হোয়েন ডু ইউ এস্টিমেট দ্যাট ইউ উইল পারচেস লেস ইউর নেক্সট কার্স, মানে আপনি আপনার নেক্সট কারটা কত বছরের মধ্যে ইয়ে করবেন, আমি এখানে 2 years ফ্রম নাও, নেক্সট আমি 2 years দিলাম, আমি 2 বছরের মধ্যে আমি কিনবো। হুইচ টাইপ অফ মোবাইল ফোন, আপনার মোবাইল ফোনটা কি, আমি অবশ্যই স্মার্টফোন দেবো। ডু ইউ স্মোক, ইয়েস আই স্মোক। অন এভারেজ হাউ মেনি সিগারেট, আমি 1 থেকে 3 দিব, প্রত্যেক দিন আমি 1 থেকে 3 বা 4 থেকে 5টা সাইডে দিই, এটা বেটার হবে। এরপরে হচ্ছে হট ইয়ার ওয়াজ ইউর মেন ভিকাল ওনেট অ্যান্ড লিস্ট, মানে আপনার যে ভিকালটা হচ্ছে এটা ম্যানুফ্যাকচারেড কবে, মানে তৈরি হয়েছে কবে, আমি এটা দিব হচ্ছে 2014 সালে আমি দিলাম। এবং আমি ডিভিডি রয়গুলো 1 থেকে 3টা দিলাম। এবং ইন দ্য লাস্ট ইয়ার হ্যাভ ইউ ইনভেস্ট ইন এনি অফ দ্য ফলোয়িং রিলেটেড অ্যাক্টিভিটিস, এখানে আপনি কী কী ছিলেন লাস্ট ইয়ারে, আপনার জব রিলেটেড কী ছিলেন, এখানে অনেকে মানে লুক ফর জব, মানে জব খোঁজার সার্চ, মানে জব খোঁজার জন্য, জব দেখার জন্য ইয়ে দেয়, কিন্তু আমি কি দেবো, এক্স ফর প্রোভাইড ক্যারিয়ার ডিভাইস এবং হেল্প ডিফাইন রিক্রুটিং প্রসেসর পলিসিস ফর কোম্পানি, এই যে এইগুলো দিবেন, আপনি এইগুলো দিলে আপনার রেসপন্সিবিলিটি বাড়বে। আমি এই দুটো দিলাম। হুইচ অফ দ্য ফলোয়িং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, কী কী ধরনের ফিনান্সিয়াল কোম্পানিতে আপনার মর্টারেজ ইন্স্যুরেন্স টাইপের কিছু রাখছেন, সেটাও এখানে আমি সানফ্রক দেবো, সানট্রাস্ট দিলাম, সানট্রাস্ট মর্টারেজ। ড্রিঙ্কস কনজুমেট পার উইক, পাস্ট উইকে আমি কী কী খাইছি, আমি বিয়ার দিলাম, স্প্রিট দেবো না, এটা হচ্ছে আরেকটা দেবো এনার্জি ড্রিঙ্কস দিব, অ্যান্ড বোটল ওয়াটার দেবো, ফ্রুট ড্রিঙ্কস দেবো, ব্যাস। অন অ্যাভারেজ হাউ মেনি অ্যালকোহল ড্রিঙ্কস টু ড্রিঙ্ক, কত পার উইকে আপনি কতগুলো ড্রিঙ্কস অ্যালকোহল খান আর কি, আমি 4 থেকে 5 দিলাম, 4 to 5। ফলোয়িং অ্যাপ্লাই প্লিজ সিলেক্ট দ্যাট অ্যাপ্লাই, আমি এখানে দিব
আই ওয়াজ বোর্ন ইন ইউনাইটেড স্টেট, এটা সত্যি। ইট ওয়াজ অন মাই প্রেজেন্ট ওয়াজ বোর্ন ইন দ্য, এখানে একটাও দেওয়া যায়, আরও বেশ করে দেওয়া যায়, তবে আমি প্রথমটাই শুধু একটাই দিব, যা আমি আর বেশি দিলাম না। মুভি ইউ ওয়াচ হোয়েন ইউ ডু গো টু মুভি থিয়েটার, ইয়েস, আমি অ্যাকশন টাইপের দেখি, কমেডি টাইপের দেখি, অ্যানিমেটেড টাইপের দেখি, চিলড্রেন্স ফিল দেখি, আমি এই প্রথম চারটেই দিলাম। দেন ওকে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ক্যাজুয়াল রেস্টুরেন্ট ডু ইউ ভিজিট অ্যাট লিস্ট অন এভরি মান্থ, ইয়েস, ক্যাজুয়াল রেস্টুরেন্ট অন এভরি 3 মান্থ, 3 মাসে আমি কী কী ধরনের ক্যাজুয়াল রেস্টুরেন্টে যে খাই, আমি সেটা হচ্ছে এখান থেকে 2-3টা সিলেক্ট করে দিব। হ্যাবিট বার্গার দিলাম, এরপরে জ্যাসন ডিল দেবো না, জেরিস সাবস পিৎজা দেবো। এখানে ম্যাকডোনাল্ড নামে একটা আছে, সেটা অনেক জনপ্রিয়, আমি সেটা দিব। সেটা কোথায় গেল, আমি একটু খুঁজতেছি। পাচ্ছি না অবশ্য। আমি এখানে স্টেক স্ন্যাক শেক এটা দিলাম আমি। আচ্ছা, আমি এই দুইটাই দিলাম, একটা হচ্ছে হ্যাবিট বার্গার আর একটা হচ্ছে স্টেক শেক, এই দুইটাই দিলাম আমি। এখান থেকে আমি দিব কি ফাস্ট ফুড ইউ ড্রিঙ্ক, এখান থেকে আমি দিব বার্গার কিং, তারপরে হচ্ছে ক্যাপ্টেন্স ডে দিতে পারি। এরপরে এই যে ডানকিন, এইটা খুব জনপ্রিয়, ডানকিন কেএফসি, এরপরে এই যে পিৎজা হাট, তারপরে আরও অনেকগুলো আছে, যেমন এগুলো সবগুলো অনেক নামি দামি। তারপরে এর মধ্যেও যেগুলো আপনি মনে রাখতে পারবেন, আমরা তো সব কিছু মনে রাখতে পারবো না, যার কারণে আমরা বেছে বেছে দিব। যেমন ট্যাকো টাইমটা একটু আমার মনে থাকে, আপনাদের মনে থাকলে দিবেন। আর একটা হচ্ছে আরেকটা সুন্দর একটা নামও ছিল, ডোমিনো পিৎজা, সেটা দেখতেছি না। যাই হোক, আমি এই কোটা দিলাম। দেন ওকে, হুইচ ফলোয়িং টিভি শো, আপনি কী কী ধরনের টিভি শো দেখেন, আমি ব্ল্যাক মানডে দিলাম। এরপরে দিব আমি বেটার কল সওয়াল, এরপরে দেব মার্ডার হাউস, এরপরে দেব আমি সেটা পার্টি অফ 5, দ্য বয়েস, অথবা গুড ডক্টর, এটা দেব। আচ্ছা, তাহলে আমি এই কটা দিলাম, মার্ডার হাউস, বেটার কল সওয়াল, আচ্ছা এই কটা দিলাম আমি। দেন ওকে, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ রিজন হ্যাভ ইউ ট্রাভেল, লাস্ট 12 মাসে আপনি কোন কোন দেশে ট্রাভেল করছেন, আমি সাউথ আমেরিকা, ব্রাজিল দিব, অস্ট্রেলিয়া দিব, মিডল ইস্ট দিব, আমি বিজনেসের কাজে মিডল ইস্টও গেছি। আচ্ছা, এরপরে হুইচ টাইপস অফ পাবলিকেশন ডু রেট, আপনি কী কী জিনিস পাবলিশড হয় সেই জিনিসগুলো পড়েন। আমি মর্নিং নিউজ পেপার পড়ি, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যাগাজিন পড়ি আমি, এরপরে টেকনোলজি ম্যাগাজিন পড়ি আমি, কারণ আমি টেকনোলজি রিলেটেড কাজ করি। হুইচ অফ দ্য ফলোয়িং ডু ইউ কারেন্টলি সাবস্ক্রাইব, আপনি কোন কোন জিনিসগুলো আপনার সাথে যায়, স্মার্ট হোম যে জিনিসগুলো আপনার সাথে আছে সাবস্ক্রাইব করছেন, মানে আমি যে ভিডিও নেটফ্লিক্সে ভিডিও দেখি, এটা টিভি শো প্রিমিয়াম চ্যানেল আমি ইউজ করি, ভিডিও গেম কনসোল আমি ইউজ করি, ডাইরেক্ট টিভি স্যাটেলাইট আমি ইউজ করি। ওকে, ডু ইউজ এ স্মার্টফোন, ইয়েস, আমি আমার পার্সোনাল কাজেও ইউজ করি এবং বিজনেস কাজেও ইউজ করি। আবার ওই যে আসছে যে আগের জিনিসটা, এটা আমাদেরকে পরীক্ষা করানো হচ্ছে। একনি আমি সিলেক্ট করছিলাম, একনি দিলাম। ব্যাক পেনের পরে হচ্ছে ডায়াবেটিসের পরে এখানে আর কি দেওয়া ছিল, আচ্ছা এখানে আপত্তি ছিল না, অ্যান্সার। এখানে আর একটা জিনিস ওই যে আগের জিনিসটা, আবার একনির পরে ব্যাক পেন। দেখেন কয়েকবার দিয়ে আমাকে পরীক্ষা করতেছে যে আমি আসলে ভুল অ্যান্সারগুলো দেই কিনা। একটা জিনিস খেয়াল করছেন, এই কাজগুলো অনেকেই করে না, অনেকটা বিরক্ত সুরে একটা দুইটা অ্যান্সার দিয়ে চলে যায়, যার কারণে প্রোফাইলটা তার 100% কমপ্লিট হয় না। অ্যান্ড যার এই যে ডিপ্রেশন দিয়েছিলাম, এই যে ডিপ্রেশন দিলাম, এখন যার প্রোফাইলই 100% কমপ্লিট নেয়, সে কীভাবে ভালো কাজ করতে পারবে বলেন তো দেখি সত্যি করে। এই যে ডায়াবেটিস, ওকে,
এই দেখেন আবারও বলতেছে অনলাইন রিটেলার্স হ্যাভ দ্য শপেড ইন দ্য পাস্ট 30 ডেজ। কোন কোন শপগুলোতে আপনি লাস্ট 30 দিনে মানে কেনাকাটা করছেন। আমি দেবো বেস্ট বাই, এটা দেবো। অ্যান্ড সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কেমার্ট, ওয়ালমার্ট অ্যান্ড টার্গেট। এই চারটা হচ্ছে সবচেয়ে ইউএসএতে সবচেয়ে জনপ্রিয়। আর টার্গেট কোথায়? এই যে ওয়ালমার্ট, টার্গেট, কেমার্ট বা কোহিলস আর হচ্ছে বেস্ট বাই, এই 4-5টা দিবেন। ওকে, হোয়াট আর ইউ হবিস অ্যান্ড ইন্টারেস্টেড, মানে আপনার শখ কী কী। আপনি এমন ধরনের শখ দিবেন যেগুলো খুব বড় টাইপের না হয়। আমি বোটিং দিব, ক্যাম্পিং দিব না, ডেটিং, হ্যাঁ ওয়েট লস দিব, ওয়েট লসের জিনিসগুলো আছে। এক্সট্রিম স্পোর্টস দিব না, ফিশিংটা দিব, গল্ফ দিব, হলিডে হাউস আর ট্রাভেলস দিব। ট্রাভেলসটা অবশ্যই দিব। ট্রাভেলস কোথায় দেখি, রিডিং, ভিডিও গেমস দিব, এই যে ট্রাভেলস দিব। টেকনোলজি, কম্পিউটার এটাও দিব, এগুলো আমার শখ। দেন ওকে, ডু ইউজ এ হেয়ারিং এইড? নো, আমি কোনো কানের সাহায্যের জন্য যে যন্ত্রপাতিগুলো লাগে ওগুলো ইউজ করি না। ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের আমি কী কী ইউজ করেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন? ইউরো এশিয়া, এয়ার ইন্ডিয়াস, না এটা না। আমি আর কি এয়ার কানাডা, এয়ার ইউরোপ, এই কটা আমি, এয়ার নিউজিল্যান্ড, এই কটা আমি ইউজ করি। এয়ার নিউজিল্যান্ড, এয়ার ইউরোপ, এয়ার কানাডা, এয়ার এশিয়া, এই কটা আমি ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ইউজ করি। ওকে, ডান। হাউ মেনি আওয়ার্স পার উইক ডু স্পেন্ড প্লেয়িং ভিডিও অ্যান্ড কম্পিউটার গেম? আমি 1 থেকে 3, প্রতি সপ্তাহে 1 থেকে 3 ঘন্টা অথবা 4 থেকে 10 ঘন্টা আপনি দিতে পারেন। আমি 4 থেকে 10 ঘন্টায় দিলাম। ডিড ইউ পারচেজ লেজ ইউর মেন ভিকেল? আচ্ছা, আপনি কবে আপনার যে গাড়িটা ছিল ওটা কিনছেন? তা আমি দিলাম এখানে 15 সাল দিয়ে দিলাম, 16 সাল দিয়ে দিলাম, 16 সাল, 14 সালে তৈরি হয়েছে, আমি 16 সাল দিলাম। আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার? অবশ্যই এখানে ইয়েস, মানে আপনি আপনার প্রাইমারি মানে আপনার ফ্যামিলির সমস্ত ডিসিশন আপনি নেন। হু ইজ দ্য ফলোয়িং পেটস, মানে আপনি কী কী আপনার মানে বাসায় মানে গৃহপালিত পাখি মানে সরি পশুকে কী কী আছে, যেমন ক্যাট এবং ডগ, এই দুটো আমরা মানে আমাদের বাসায় আমাদের থাকে, পেট আইটেম আর কি। স্মোকিং ইউজেস প্রোডাক্ট, কী কী আপনি স্মোকিং ইউজেসে আপনি কী কী ইউজ করেন? আমি এখান থেকে দেব নিকোটিন গাম, নিকোটিন প্যাচ, নিকোটিন অ্যানোনমাইস, এই 3টাই আমি সাধারণত দিয়ে থাকি। আরগুলো দেখি, আদার্স আর কিছু আমি ইউজ করি না, আমি আদার্স কিছু দিব ওরা। দেন অ্যান্সার, হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডু ইউ ওন? আপনার কী কী এখানকার কোন কোন জিনিসগুলো আপনার বাসায় আছে, মানে কোন কোন জিনিসগুলো আপনি ওনার? ব্লু রয় দিব, স্টেশনারি, আরে কই যাস, এখানে আমি ভিডিও গেম ক্যামেরা দেবো না, ডিজিটাল ক্যামেরা দেবো না, ডিএসএল, পিসি, ম্যাক, স্টেশনারি, ডেস্কটপ এটা দিব। আমি সেলফোন দিব, সেলফোনের পর প্রজেক্টর দিব না। এখানে কেবল সিটি স্যাটেলাইটটা দিব, এরপরে আর কি দেওয়া যায়, ট্যাবলেটটা দিব। ওকে, হাউ মেনি আওয়ার্স রেডিও ইউ লিসেন পার উইক? আমি 5 ঘন্টার কম শুনি, বা প্রতি সপ্তাহে 5 ঘন্টার কম। হোয়াট টাইপ মোবাইল ফোন প্ল্যান ডু ইউ হ্যাভ? আমি এখানে কন্ট্যাক্ট দেব। আমি এখানে কি লিখছে, হাউস হোল্ড দ্য ফলোয়িং থিংস মার্কিং ডিসিশন অ্যাবাউট, আপনি কোন কোন বিষয়ে ডিসিশন নেন? আমি ইন্টারনেট, টেলিভিশন, ব্যাংকিং, গ্রোসারি, অটোমোবাইলস, মর্টারেজ, ফিনান্স, ক্লোথিং, আমি সমস্ত কিছুতেই আমি নিজে ডিসিশন নিই। দেন ওকে, আমি সব কিছুতেই নিজে ডিসিশন নিই। হুইচ ডেসক্রাইব দ্য অকুপেশন অফ দ্য চিফ ইনকাম আর্নার ইন ইউর হাউস হোল্ড? কে আপনার চিফ ইনকাম পেশাগতভাবে? হাই ম্যানেজারিয়াল অ্যাডমিশন, মানে আপনার যে পেশাগত আছে, রুলস আছে, সেটা হাইস্ট কি? হায়ার ম্যানেজারিয়াল অ্যাডমিনিস্ট্রেশন প্রফেশনাল, এইটি আমাদের কারণ আমরা ম্যানেজার হিসেবে কাজ করি। ইন্টারমিডিয়েট না, স্কিল্ড না, আমরা এইটাই দেবো, সরি প্রথমটাই ক্লিক করে অ্যান্সার। আচ্ছা, হুইচ অফ দিস ডিভাইস ডু ইউ রেগুলারলি ইউজ উইথ অ্যান ইন্টারনেট কানেকশন? আপনি কী কী রেগুলার ইউজ করেন? আমি ডেস্কটপে ইউজ করি, ল্যাপটপে ইউজ করি, এরপরে হচ্ছে স্মার্টফোনে ইউজ করি, ট্যাবলেটে ইউজ করি, স্মার্ট টিভিতেও ইউজ করি। ওকে,
ডু ওন এ মোটরসাইকেল? ইয়েস, এই দেখেন আগেরটাই লেখা উঠছে মোটরসাইকেল স্ট্রিট। হাউ ফ্রিকুয়েন্ট ডু রেন্ট অর ডাউনলোড মুভি, হাউ ভিউইং অন এভারেজ? আপনি পার মান্থে কয়টা করে মুভি দেখেন বা মুভি ডাউনলোড করেন? আমি 3 টাইমস পার মান্থ, আমি 3 টাইমস পার মান্থ দিব। হুইচ অফ দ্য ফলোয়িং ব্র্যান্ড জিন্স, মানে জিন্স প্যান্টের আপনি কী কী ব্র্যান্ড ইউজ করেন? এখানে এই যে গ্যাপ, লি, লেভিস এগুলো খুব জনপ্রিয় গ্যাম, এবং আমেরিকান, এই যে আমেরিকান ইগল, এগুলো হচ্ছে জনপ্রিয়। তারপরে এই যে লাকি আছে, তারপরে এগুলোই থাক, আর দেবো না আমি। দেন ওকে। এরপরে হোয়াট আর হাউস হোল্ড ইনভেস্ট অ্যাসেট, আপনার হাউস হোল্ড ইনভেস্ট অ্যাসেট কত হতে পারে ইনক্লুডিং হোম ওনারশিপ, মানে আপনার বাসা সহ আপনার কত ডলার ইনকাম হতে পারে। তা আমি দেবো যে এখানে কত আছে 10 লক্ষ প্লাস, 10 মিলিয়ন প্লাস দেবো আমি, কারণ আমার একটা বাসা বিক্রি করলে অনেক টাকা হবে। হাউ ফ্রিকুয়েন্টলি ডু ইউ লিসেন টু পডকাস্ট? ইয়েস, এভরি ডে, এভরি মোস্ট ডে না, অ্যাবাউট অনস পার উইক, অ্যাবাউট অনস, আচ্ছা অ্যাবাউট অনস পার উইক এটাই বেটার হবে, এভরি ডেটা একটু বেশি হয়ে যায়, পডকাস্ট বেশি যদিও অনেক শোনে, আমাদের দেশে তো মোটেই শোনে না, উন্নত দেশে শোনে। আমি অ্যাবাউট অনস তাও দিলাম। হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউস হোল্ড ইনক্লুডিং ইউর সেলফ, আমি ইনক্লুডিং ইউর সেলফ, এটা অনেকে ভুল করে, ইনক্লুডিং এবং এক্সক্লুডিং। ইনক্লুডিং হচ্ছে আপনি সহ, আর এক্সক্লুডিং হচ্ছে আপনি বাদে। তাই এখানে আমরা 4 জন থাকি, স্বামী স্ত্রী 2 ছেলে মেয়ে সহ আমি 4 জন থাকি। ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু ডাউনলোড মুভি থ্রু? ইয়েস, আমি অবশ্যই ডাউনলোড করি। হুইচ আ প্রাইভেট অ্যাকোমোডেশন হ্যাভ দ্য স্টেড ডিউরিং লাস্ট? ওকে, আমি 5 স্টার হোটেলে, 5 স্টার 4 স্টার এই 2 ধরনের হোটেলে আমি থাকি। ইফ ইউ স্টার্টেড দ্যাট ইউ হ্যাভ বিন ডায়াগনোসড উইথ ডায়াবেটিস, ক্যান ই ডায়াবেটিস টাইপ 1, আর ইউ রেজিস্টারেড ভোট? ইয়েস, আমি অবশ্যই রেজিস্টারেড ভোটার। ডাজ এনিওয়ান ইলস ইউর হাউস হোল্ড সাফার ফ্রম এনি অফ দ্য ফলোয়িং লাইসেন্স? আপনি দেখেন একই প্রশ্ন বারবার আসতেছে, যে একনি দিয়েছিলাম, কতভাবে ঘুরে ফিরে আপনাকে দিচ্ছে, যে ব্যাক পেন। তা এই জিনিসগুলো অবশ্যই সেন্সিটিভভাবে, এই যে ডিপ্রেশন, ডায়াবেটিস, এই জিনিসগুলো সেন্সিটিভভাবে আমি বারবার বলতেছি, আপনারা খেয়াল করে মনোযোগ সহকারে অ্যান্সারগুলো দেবেন, কোনো প্রকার তাড়াহুড়া করবেন না, অ্যাকাউন্টের বিষয়ে কোনো প্রকার তাড়াহুড়া করবেন না। এরপরে আমাদের যদি ভাগ্য ভালো থাকে অ্যাকাউন্টটা টিকবে, না হলে টিকবে না। আপনি কোন ধরনের খেলাধুলায় সবসময় পার্টিসিপেট করেন? কোন ধরনের খেলাধুলায় সবসময় পার্টিসিপেট করেন? সেটা হচ্ছে বেসবল দিতে পারেন, বাস্কেটবলও দিতে পারেন, তারপরে আছে ফিশিং, গল্ফ, এরপরে আসতেছে টেনিস, এগুলো। হোয়েন ডিড ইউ অবটেন ইয়োর মর্টারেস? আমি এটা দিব মর্টারেস, প্লিজ থিঙ্ক দ্য মোস্ট রিসেন্ট ফিনান্সিং অফ ইয়োর মর্টারেস। আমি দিব 7 থেকে 12 মাস। হাউ ডু ইউ প্লে ভিডিও গেমস? আমি দেব অ্যালোন, মানে একা একাই আমি খেলি। ওকে, আমি একাই খেলি। হুইচ অফ দ্য ফলোয়িং টেলিভিশন প্রোভাইড ডু ইউ সাবস্ক্রাইব? আপনার টেলিভিশন সাবস্ক্রাইব হচ্ছে AT&T ইউজার প্রাইমারি। আচ্ছা, প্রিন্ট লাস্ট, আমি এখানে দেখি আর কী দেওয়া যায়। ESPN এটা দিলাম, তারপরে ইউএসটা আছে, দাঁড়ান, এই যে ইউএস উইকলি, এই 2টা ম্যাগাজিন আমি পড়ি। সরি, একটু পানি খেয়ে নিলাম, গলাটা শুকিয়ে গেছে, অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি। যাই হোক, ইফ ইউ ওন লেস কার আর ব্র্যান্ড, আমার এটা BMW। দেন ওকে। হাউ মেনি আওয়ার্স ডু ইউ পার্টিসিপেট ইন স্পোর্টস? কত ঘন্টা আপনি স্পোর্টসে সময় কাটান পার উইক? আমি দিলাম 3 থেকে 4 ঘন্টা পার উইক। ডু প্লে ভিডিও গেম উইথ আদার্স অনলাইন? ইয়েস, অনলাইন গেমিংগুলোও আমি খেলি। আমি এখানে সবগুলোতে আমার অ্যাক্টিভিটি থাকে, আমার ম্যাক্সিমাম জিনিসগুলো টেম্বুলার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, আমি সবগুলো ইউজ করি। আইটি রোলটা হচ্ছে মানে আপনার জবের যে আইটি রোল, সেটা কি? আমি দিলাম আইটি প্রসিডেন্ট ম্যানেজমেন্ট দেবো নাকি SR ম্যানেজমেন্ট দেবো? আমি দেখি আইটি ভেন্ডর ম্যানেজমেন্ট আর কী কী আছে। আইটি ভেন্ডর, আইটি সার্ভিস
সোর্সিং ম্যানেজার না, আমি এটাই দিলাম আইটি প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট। হুইচ অফ দ্য ফলোইং বেভারেজ ইন্ডাস্ট্রি, কফি, টি, রেগুলার সোডা, ডায়েট সোডা। আচ্ছা এই দুটো বাদ দিলাম, টিটাও বাদ দিলাম আমি। এনার্জি ড্রিঙ্কস, স্পোর্ট ড্রিঙ্কস, বোটল ওয়াটার, স্পিকিং জুস, এরপরে হচ্ছে বিয়ার, ইম্পোর্টেড বিয়ার, তারপরে ভোটকা, হুইস্কি, কোথায় হুইস্কি থাকার কথা, ব্র্যান্ডি দেবো আমি। এরপরে আচ্ছা নাই আর নাই যেহেতু, ওকে এই কটা দিলাম। প্লিজ সিলেক্ট দ্য মডেল অফ দ্য কার, আপনি যে কারটা কিনছেন এটার মডেল কি? তাহলে বিএমডাব্লিউ কোথায় গেল? যে বিএমডাব্লিউ 7 সিরিজ না 5 সিরিজ, আপনি কি দিবেন? আমি দিব 5 সিরিজ সাদান, 5 সিরিজ সাদান দিলাম। ওকে, এই যে সাফার, এই যে কোভিড-19 সম্পর্কে দেখেন প্রশ্ন করতেছে, এখানে বলতেছে ডিস্টেন্স, আই হ্যাভ বিন ফরলাক, ইয়েস আই হ্যাভ বিন টার্মিনেটেড, লেড অফ, ইয়েস আই হ্যাভ টেকেন এ ভলান্টারি, ইনভলান্টারি, ইয়েস আই হ্যাভ কোয়াইট অফ অ্যাভয়েড ওয়ার্কিং মাই নর্মাল জব, ইয়েস এটা আমরা দিব। আই সিন এ রিডাক্ট ইন ওয়ার্কিং আওয়ার্স, এটা দিব। এখানে দেখেন কি বলছে, আপনি এই যে আপনার এই কোভিড-19 কারণে কি কি ধরনের সোশ্যাল ডিস্টেন্স আপনি পালন করতেছেন। আই হ্যাভ টেকেন ভলান্টারি, ইনভলান্টারি, এটা আমি করতেছি না। আচ্ছা আমি এই দুটাই দিলাম। আই হ্যাভ কোয়াইট অ্যাভয়েডেড ওয়ার্কিং মাই নর্মাল জব, না আমি এটা দিব না, আমি নর্মাল জব আমি করতেছি কিন্তু বাসায় বসে। আই হ্যাভ বিন সিন, এটা দিই ওয়ার্কিং আওয়ার্স, রিডাকশন অফিস আওয়ার, এখানে আচ্ছা আপনাদের যদি কারো এই ইয়েগুলো বুঝতে সমস্যা হয়, এই যে দেখেন আমার মতো এইভাবে কাজ করবেন। আমি কিন্তু ইংলিশে খুব বেশি এক্সপার্ট না, তারপরেও আমি এই কাজগুলো এইভাবে করি। কপি, দেন এপাশে এনে গুগল ট্রান্সলেটে আমি পেস্ট করি, পেস্ট করে আমি দেখি এখানে হয় নাই, কারণ হচ্ছে ওখানে ক্লিক করলে আর একটা অপশান চলে আসতেছে। যাই হোক আমি এখানে এই প্রথমটা দিব অ্যান্ড লাস্ট এইটা দিব, দেন ওকে। How often do you go to the movie theater? Less than or not? কত? 1 time per month, 2 time per month দিব আমি, 2 time per month। এরপরে আসতেছে if stated that someone in your household has been diagnosed diabetes, এই যে ডায়াবেটিস টাইপ 1, দেখেন এটা আমি একটু আগে সিলেক্ট করছি আবার চলে আসছে। হুইচ অফ দ্য ফলোইং ক্রেডিট কার্ড, আমি এখানে দেবো ভিসা, মাস্টার কার্ড এবং পেপাল যদি থাকে, না পেপাল নাই। ফলোইং প্রাইমারি ক্রেডিট কার্ড, আপনার প্রাইমারি ক্রেডিট কার্ড কি? ভিসা কার্ড। ডু সাফার ফ্রম এনি অফ দ্য ফলোইং, আমি এই যে দেখেন আবার এই হাই কোলেস্টেরল, আবার মাইগ্রেন, এখানে মাইগ্রেন আছে, এখানে শুধু হাই কোলেস্টেরল এবং মাইগ্রেনটাই থাকে সাধারণত। আমি নিচে যাই, মাইগ্রেনটা দিই, যে মাইগ্রেন। আগের প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসতেছে, এই যে হাই কোলেস্টেরল আবার চলে আসছে। মাইগ্রেন, এরপরে আসতেছে সেভারাল টাইমস এ ডে, নেটবুক ট্যাবলেট আমি কত টাইম ইউজ করি, সেভারাল টাইমস এ ডে। হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, আমি ইংলিশে কথাবার্তা বলি। হোয়াট ইজ অ্যানুয়াল রেভিনিউ ফর ইউর অর্গানাইজেশন, মানে আপনার অর্গানাইজেশনের রেভিনিউটা কত হতে পারে, আপনি এখানে দিবেন 5 থেকে, এই দুইটা দিবেন, হয় 5 থেকে 10 মিলিয়ন দিবেন, না হয় 1 থেকে 5 মিলিয়ন অথবা 5 থেকে 10 মিলিয়ন। তা আমি এখানে নিউ ইয়র্কে যেহেতু আসি এবং অ্যাপার্টমেন্ট কিনে আসি, আমি এখানে 5 থেকে 10 মিলিয়নটাই দিলাম। হাউ মেনি বলেন উইদিন দ্য লাস্ট 6 মান্থ, লাস্ট 6 মান্থে আমি কি কি কাজ করছি। ড্রাইভেন ফর অ্যান অ্যাপ বেসড রেসিডেন্স কোম্পানি রিসার্চ, হ্যাঁ আমি লাস্ট 6 মান্থে এটা করছি, এটা করছি আমি। ডেলিভারি ফুড এটাও করছি, আচ্ছা আর কিছু করিনি। হুইচ গেমিং প্ল্যাটফর্ম ডু ইউ রেগুলারলি ইউজ, আমি এখানে নিনটেন্ডো 64, নিনটেন্ডো ওয়াই, এই দুটাই দিলাম। হোয়াট ইফ এনি টাইপ অফ হেলথ ইন্স্যুরেন্স ডু হ্যাভ, ইয়েস এমপ্লয়ার স্পন্সরেট আছে অথবা গভর্নমেন্ট প্ল্যান। সেলফ ইনজুরি ডু হ্যাভ, আমি এখানে সেলফ ইনজুরিটাই দিব।
আচ্ছা আমি এটাই দিলাম, ডু নট হ্যাভ ইন্স্যুরেন্স, না আমি সেলফ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স ইন্স্যুরেড ইনজুর, এটা ইনজুর বলছে না, সেলফ ইনজুরিড এমপ্লয়েড, আমি আদার্স দিলাম, এখানে আমি আদার্স দেবো কারণ আমার কোম্পানি থেকে আমাকে ইন্স্যুরেন্স কভারেজ করা আছে, আমি যে কোম্পানিতে জব করি। আচ্ছা এরপরে আসতেছে হোয়াট কাইন্ড অফ ইন্টারনেট কানেকশন ডু ইউজ, আমি এখানে আমি ইউজ করি হচ্ছে স্যাটেলাইট অ্যান্ড কেবল, স্যাটেলাইট এবং কেবল ইউজ করি। হোয়াট কাইন্ড অফ পার্টিসিপেট, আমি অনলাইন স্পোর্টস বেটিংই না, আমি অনলাইন স্পোর্টস গেমিং স্পোর্টস বেটিং ইউজ করি না, ক্যাসিনো ইউজ করি না, আমি শুধু এটাই ইউজ করি, সেটা হচ্ছে অনলাইন পোকার ক্যাসিনো গেমস। হুইচ অফ দিস ইজ ইউর ক্যারিয়ার অফ ফর ইউর প্রাইমারি মোবাইল সেল কোম্পানি, আমি এখানে আমার মোবাইল সেল কোম্পানি হচ্ছে ভেরিজন, ক্যারিয়ার মোবাইল সেল কোম্পানি ভেরিজন আছে, টি মোবাইল আছে, আমি কোনটা দেবো আমি দিয়ে দেবো। হুইচ অফ দিস ইজ ইউর ক্যারিয়ার ফর ইউর প্রাইমারি, আচ্ছা আমি এখানে ভেরিজনটাই দিব কারণ আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে ভেরিজনের, এই জন্য আমি আপাতত ভেরিজন দিলাম। ডাজ এনিওয়ান এলস ইন ইউর হাউসহোল্ড সাফার ফ্রম এনি অফ দ্য ফলোয়িং, এই দেখেন আবার সেই জিনিসগুলো আসছে, হাই কোলেস্টেরল আছে, মাইগ্রেন আছে, ডায়াবেটিস আছে কিনা দেখি। ডু ইউ কারেন্টলি ওন এ কল সেল ফোন, yes I entered with internet but do not run apps, না yes স্মার্টফোন এইটাকে দিব আমি। আচ্ছা এই দেখেন আমার এটা ইউর অ্যান্সার অল কোশ্চেন হ্যাভ কমপ্লিট, দেখেন আমি এখানে এখন একটু রিলোড দিব, দেখেন আমি অ্যান্সারগুলো কমপ্লিট করছি, আমার 43% অলরেডি হয়ে গেছে। এরপরে আমি যত সার্ভে করব কমপ্লিট করব, আমার আস্তে আস্তে এই প্রোফাইলটা আমার 100% হয়ে যাবে, আর যখন আমার 100% প্রোফাইল হয়ে যাবে তখনই আমার অ্যাকাউন্টে কাজগুলো খুব ভালোভাবে জমা হবে। আচ্ছা এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।